নমস্কার, আমি প্রশান্ত শাস্ত্রী। আজকে কথা বলবো রাহু মঙ্গল অঙ্গারক যোগ সম্পর্কে, যেটি তৈরি হচ্ছে 23শে ফেব্রুয়ারি এবং এর প্রভাব থাকবে 2রা এপ্রিল পর্যন্ত। দীর্ঘ 40 দিনের কিছু বেশি সময় রাহু মঙ্গল যে অঙ্গারক যোগ, সেটি মীন রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে তাদের 12th হাউস অর্থাৎ ব্যয়ভাবে তৈরি হচ্ছে। 12th হাউসে রাহু মঙ্গলের যোগ, সেটি মীন রাশির জাতক বা জাতিকাদের সময়টি কেমন কাটবে এবং কোন কোন বিষয় একটু সাবধান থাকতে হবে সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। দেখুন, রাহু এবং মঙ্গল যোগকে জ্যোতিষের পরিভাষায় খুব একটা ভালো যোগ হিসাবে দেখা হয় না। তার কারণ দুটি গ্রহই নৈসর্গিক অশুভ গ্রহ এবং মঙ্গলের মধ্যে যেমন এনার্জি, ফোর্স এবং মঙ্গলের মধ্যে যে পরাক্রম মানসিকতা থাকে, মঙ্গলের মধ্যে কিন্তু বিনাশকারী ক্ষমতা অর্থাৎ প্রচুর মঙ্গলের মধ্যে কিন্তু একটা অ্যাগ্রেসিভ নেচারও দেখতে পাওয়া যায়। যদি মঙ্গল ডিস্টার্ব হয়ে যায় তাহলে কিন্তু মঙ্গল প্রচণ্ড অ্যাগ্রেসিভভাবে অর্থাৎ তার যে ফলটা দিতে শুরু করে, অত্যন্ত ডেসপারেট, অত্যন্ত মারকাটারি এবং অত্যন্ত পরিমাণে রাগ বা ক্রোধ, সেটা কিন্তু দেখতে পাওয়া যায়। রাহু গ্রহটি হচ্ছে অ্যাম্প্লিফায়ার বা বলা যেতে পারে আনস্যাটিসফ্যাকশনের কারক এবং রাহু মঙ্গল যোগে মঙ্গল বধ হয়। রাহু মঙ্গলের যে শুভ সত্তা, সেটাকে বিভিন্ন দিক থেকে নষ্ট করে দেয়। সবার প্রথমে মঙ্গলের মধ্যে যে এনার্জি, সেটাকে ডিসব্যালেন্স করে। মঙ্গলের মধ্যে যে রাগ, সেটাকে কন্ট্রোলহীন করে দেয়। মঙ্গলের মধ্যে যেই সাহস, সেটা অনেক সময় দুঃসাহসে পরিণত করে। মঙ্গলের যে কনফিডেন্স, সেটা রাহু ওভার কনফিডেন্সে পরিচালিত করে। অর্থাৎ রাহু মঙ্গলকে, মঙ্গলের যে সত্তাগুলো সেগুলো কিন্তু নষ্ট করতে চেষ্টা করে। এবং মীন রাশির জাতক বা জাতিকাদের জন্য মঙ্গল খুবই দুটি গুরুত্বপূর্ণ হাউসের মালিক। তার কারণ হচ্ছে একটি আপনাদের 2nd হাউস অর্থাৎ অর্থ ভাবের অধিপতি এবং 9th হাউস অর্থাৎ ভাগ্য ভাবের অধিপতি। অর্থাৎ ভাগ্য এবং অর্থ দুটোই কিন্তু মঙ্গল দ্বারা নির্মিত হয়। এই মঙ্গল ব্যয়ভাবে রাহুর সাথে অবস্থান, সেটা কিন্তু ভাগ্য এবং অর্থনৈতিক দিকে কিছুটা হলেও এই সময়টা কিন্তু আপনাকে চিন্তা করতে হবে। দেখুন, অনেকটাই লজিক দিয়ে বলার চেষ্টা করব সময়টি কেমন থাকবে এবং কি কি সাবধানতা নিতে হবে। কিছু কিছু যোগ থাকে জ্যোতিষের, কিছু কিছু গ্রহগত অবস্থান থাকে, যেটা কখনোই মন গড়া কথা দিয়ে ভালো ভালো কথা বলা যায় না। এমন কিছু থাকে যেগুলোকে সাবধান করা খুবই প্রয়োজনীয়। তার মধ্যে রাহু মঙ্গল যোগ একটি। কেননা আপনি যদি অনুষ্ঠান সম্পূর্ণ দেখেন এবং অনুষ্ঠান ভালো করে বোঝার চেষ্টা করেন, তাহলে বুঝতে পারবেন আমার কথার মধ্যেই সমস্যা এবং সমাধান উঠে আসছে। কাজেই জ্যোতিষ বা রাশিফলের অনুষ্ঠান মানেই একগুচ্ছ সাজিয়ে ভালো কথা নয়। যেটা প্র্যাকটিক্যাল সেটাকে তুলে ধরা, আর যার সত্যি এবং প্র্যাকটিক্যাল শোনার ক্ষমতা আছে বা ধৈর্য আছে, তিনিই আমার অনুষ্ঠান শুনবেন। এবং আপনার যদি মনে হয় যে ভালো কথা শুনবেন, ভালো কিছু শুনতে চাইছেন, তাহলে অবশ্যই আপনি অন্য প্রোগ্রামে চোখ রাখতে পারেন। কিন্তু আমি আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব, সেটা কিন্তু অপ্রিয় হলেও সত্য, এবং সত্য থাকলেও তার মধ্যে অবশ্যই উপায় আছে কিভাবে এই সময়টাকে আরও বেটার করে নেওয়া যায়। দেখুন, যে সবার প্রথমে মিনের ক্ষেত্রে ফিনান্সিয়াল অর্থাৎ অর্থনৈতিক জায়গায় কিন্তু বিনিয়োগের ক্ষেত্রে সবার আগে সাবধান থাকতে হবে। অর্থাৎ টাকা পয়সা আপনি যেখানেই বিনিয়োগ করছেন, অর্থাৎ আপনি বিজনেসের ক্ষেত্রে বিনিয়োগ করছেন, সেভিংসের ক্ষেত্রে, বা আপনি টাকা পয়সা লেনদেনের ক্ষেত্রে, আপনাকে কিন্তু সবার আগে সাবধান থাকতে হবে। কেননা রাহু এবং মঙ্গলের যোগে ব্যয়ভাবে মঙ্গল প্রচণ্ড পরিমাণে ব্যয় করায়, রাহু মঙ্গল কিন্তু অহেতুক ব্যয় করায়। আপনার খরচের মধ্যে যথেষ্ট নিয়ন্ত্রণ রাখতে হবে। অহেতুক কারণে অর্থ খরচ হয়ে যেতে পারে। খুব রিস্ক নিয়ে আপনি কিন্তু, অর্থাৎ
অনেকগুলো টাকা পয়সা আপনি কিন্তু নষ্ট করতে পারেন, সেরকম কিন্তু সম্ভাবনা দেখা যায়। টাকা পয়সা ম্যাক্সিমাম ক্ষেত্রে কি হয়, ভুল মানুষের হাতে পড়ে নষ্ট হয়। যেমন কাউকে ধার দিলেন, ধার দিয়ে টাকা পয়সা নষ্ট হতে পারে। এমনকি কোনো একটি প্রলোভন বা কোনো একটি প্রপোজাল আপনি অ্যাকসেপ্ট করলেন, কিন্তু সেটি ফ্রড হতে দেখতে পাওয়া যায়। বা কাজেই যে কোনো জায়গায় টাকা পয়সার লেনদেনের ক্ষেত্রে কিন্তু আপনাকে সাবধান থাকতেই হবে। এবং বিজনেসের ক্ষেত্রে আপনি যেই লেনদেন করছেন সেখানে কিন্তু বুঝতে হবে কোন জায়গায় লেনদেন করছি, কতটা রিস্কি হচ্ছে এবং কার সাথে লেনদেন করছি, এবং বাকি দেওয়ার আগে কিন্তু আপনাকে অবশ্যই ভাবতে হবে, কেননা আপনার সাথে কিন্তু এই সময় প্রতারণা বা ফ্রড হতেই পারে। কাজেই আপনাকে কিন্তু অর্থনৈতিক জায়গায় সব থেকে বেশি চোখ কান খোলা রেখে চলতে হবে। এবং খরচের জায়গা যে কোনো কারণে অহেতুক কারণে খরচ কিন্তু আপনার এই সময় দেখতে পাওয়া যাবে। কাজেই অর্থ কিছু কিন্তু আপনার নষ্ট হবে এবং কিছু অর্থ আপনার সঞ্চিত অর্থও কিন্তু এই সময় নাশ হতে পারে, তার কিন্তু সম্ভাবনা থাকছে। সেকেন্ড হাউস হচ্ছে কথার জায়গা। আপনার কথাবার্তার জায়গায় এই সময় যথেষ্ট নিয়ন্ত্রণশীল হতে হবে। কথাবার্তার জায়গায় ভুলভ্রান্তি, তার সাথে সাথে রেগে গেলে প্রচণ্ড পরিমাণে কিন্তু নেগেটিভ কথাবার্তা বলে ফেলার প্রবণতা, সেটা দেখতে পাওয়া যাবে। নিকট আত্মীয় স্বজন দ্বারা এই সময় কিছু সমস্যার সম্মুখীন হতে পারেন। নিকট আত্মীয় বা স্বজন বিয়োগ বা তাদের সাথে কোনো ঝামেলা অশান্তি বা কোনো না কোনো কারণে আপনার কিন্তু মানসিক শান্তির বিঘ্ন ঘটতে পারে, সেই জায়গাটা মাথায় রাখতে হবে। এবং আপনার পাড়া প্রতিবেশীর সাথে, অর্থাৎ আপনার আশেপাশে যে প্রতিবেশী আছে তাদের সাথে অহেতুক কারণে আপনি কোনো একটি বচসা বা ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। কাজে এই বিষয়গুলোকে আপনাকে সাবধান থাকতে হবে। আর ভাগ্য ভাবের যেহেতু অধিপতি মঙ্গল, কাজে এই সময় আপনাকে সবার প্রথমে কিন্তু ভাগ্যের ওপরে কিন্তু ভরসা করে চললে হবে না, আপনাকে কিন্তু প্র্যাকটিক্যাল হয়ে কাজ করতে হবে। এবং এই সময়টি আপনার অনেক হওয়া কাজ সেটা কিন্তু আটকে যেতে পারে। আপনি যদি খুব ক্যাজুয়ালি কোনো কিছু যদি আশা করেন তাহলে কিন্তু সেটা নাও হতে পারে। আপনি যদি এই সময় একটি চাকরির খোঁজ করছেন, নতুন কোনো ব্যবসা দিচ্ছেন বা দেবেন, বা আপনি এই সময় পাত্রপাত্রী দেখতে যাচ্ছেন, বিবাহের ফাইনাল করতে যাচ্ছেন, যে কোনো মাঙ্গলিক বা যে কোনো শুভ কাজ বা যে লাইফের পড়াশোনার ক্ষেত্রে পরীক্ষা দেবেন, চাকরির ইন্টারভিউ দেবেন, প্রত্যেকটা কাজের প্রতি কিন্তু আপনাকে অনেকটা কিন্তু পরিশ্রমী হতে হবে, প্র্যাকটিক্যাল হতে হবে। এবং তার সাথে সাথে কিন্তু ভাগ্যের ভরসায় না থেকে আপনাকে পরিশ্রম করতে হবে, কেননা কিছু ক্ষেত্রে কিন্তু আপনার ক্যাজুয়াল এবং আপনার অমনোযোগী বা আপনার কিন্তু ভাগ্য কিন্তু আপনার সাথ নাও দিতে পারে, অর্থাৎ ভাগ্যের যে ব্যয় সেটা ঘটতে দেখতে পাওয়া যেতে পারে এই সময়। কাজে এই জায়গায় একটু সাবধান থাকতে হবে। ট্যুর অ্যান্ড ট্রাভেলস বিজনেস করছেন আপনাদের কিন্তু একটু সাবধান থাকতে হবে। গাড়ির বিজনেস যারা করছেন তাদের ক্ষেত্রে একটু সাবধান থাকতে হবে। গাড়ি বাড়ি দুই ক্ষেত্রেই, বিল্ডার্স এবং বলা যেতে পারে যারা ট্যুর অ্যান্ড ট্রাভেল বিজনেস করছেন তাদের ক্ষেত্রে একটু সাবধান থাকতে হবে। এবং আপনার পার্সোনালি আপনি গাড়ি চালাচ্ছেন, গাড়ি ড্রাইভ করছেন, আপনাকে কিন্তু সাবধানে গাড়ি ড্রাইভ করতে হবে। অমনোযোগী হয়ে যদি গাড়ি ড্রাইভ করেন সেক্ষেত্রে কিন্তু আপনার ছোটোখাটো সমস্যা, অর্থাৎ অ্যাক্সিডেন্ট ফাড়ার কিন্তু যোগ রাহু মঙ্গল তৈরি করে। কেননা মঙ্গল হচ্ছে আমাদের গাড়ি বা বাহনের কারক, এবং তার সাথে সাথে মঙ্গল কিন্তু মাংসপেশি এবং রক্তের কারক, এবং রাহু কিন্তু হঠকারিতা বা সার্টেন কোনো একটা অ্যাক্সিডেন্ট ফাড়া ঘটিয়ে দেওয়ার কারক। কাজেই এই সময় কিন্তু আপনি যদি ওভার কনফিডেন্স হয়ে গাড়ি চালান, রিস্ক নিয়ে কোনোভাবে যদি আপনি গাড়ি চালান, গাড়ি যদি দ্রুত গতিতে চালান, এবং আপনি যদি গাড়ি চালাতে অমনোযোগী বা অন্যমনস্ক হয়ে পড়েন, সেক্ষেত্রে কিন্তু আপনার কিন্তু ক্ষয়ক্ষতি হতে পারে, সেদিকে কিন্তু অবশ্যই সাবধান থাকতে হবে। এবং আপনার যে গাড়ি সেটি কিন্তু কিছু ক্ষেত্রে আপনাকে ভোগাতে পারে, তার কিছু সম্ভাবনা থাকছে। এবং আরেক ছোট যাত্রা, অর্থাৎ শর্ট যাত্রা, আপনি কোনো একটি কাজের ক্ষেত্রে বাড়ির থেকে দূরে কোথাও যাচ্ছেন, আউট অফ স্টেট যাচ্ছেন, সেক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই রাস্তায় বেরোনোর আগে, অর্থাৎ বাড়ি থেকে বেরোনোর আগে সমস্ত কিছু প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে বেরোতে হবে। এবং যে জায়গায় যাচ্ছেন, যে কাজে যাচ্ছেন বা যেই উদ্দেশ্যে আপনি বাড়ি থেকে রওনা হচ্ছেন, সেই বিষয়টা কিন্তু সম্পূর্ণ পরিমাণে আপনাকে পারফেক্টভাবে বুঝে এবং শিওর হয়ে বেরোতে হবে। রাস্তায় বেরিয়ে কোনো রকম সমস্যা যেন না হয় তার দিকে মাথায় রাখতে হবে। এবং রাহুমঙ্গল যোগের একটি প্রভাব, সেটি কিন্তু আপনার রাশির ষষ্ঠভাবে পড়ছে। এই সময় কিন্তু শত্রুতা হয়ে যেতে পারে, শত্রু অর্থাৎ কর্মক্ষেত্রে হতে পারে,
ব্যবসার ক্ষেত্রে হতে পারে, এবং যে কোনো কারণে কিন্তু আপনার শত্রুরা কিন্তু এই সময় একটু মাথাচাড়া দিতে পারে। শত্রু কিন্তু আপনার সাথে কিন্তু অহেতুক কারণে শত্রুর সাথে কিন্তু ঝামেলা হয়ে যেতে পারে বা শত্রুতা হয়ে যেতে পারে, সেটা কাজের ক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে বা যে কোনো ক্ষেত্রে। সেই জায়গায় কিন্তু অবশ্যই আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, যে কোনো শত্রুতা, যে কোনো ঝামেলা অশান্তি থেকে নিজেকে এই সময় কিন্তু বিরত থাকতে হবে। যেখানেই আপনার মানসিক ব্যয় ঘটছে, যেখানে আপনার শরীর ক্ষয় হচ্ছে, সেই সমস্ত ঝামেলা অশান্তি থেকে আপনাকে অবশ্যই অ্যাভয়েড বা বেরিয়ে আসতেই হবে। এবং চাকরির ইন্টারভিউ, কম্পিটিটিভ জায়গায়, খেলাধুলার জায়গায় যারা আছেন তাদের ক্ষেত্রে কিন্তু খেলাধুলার জায়গায় কিন্তু আপনাকে বেশি পরিমাণে প্রিপারেশান নিতে হবে এবং বেশি পরিমাণে কিন্তু সজাগ থাকতে হবে। ওভার কনফিডেন্স হয়ে বা রিস্ক নিয়ে কোনো রকম খেলাধুলায় যদি কোনো আপনি রিস্ক নেন, রিস্কি পদক্ষেপ নেন, সেক্ষেত্রে কিন্তু আপনার চোটাঘাত লাগতে পারে। এবং খেলাধুলার ক্ষেত্রে কিন্তু আপনার যে প্রতিদ্বন্দ্বী তাকে কিন্তু খুব সিরিয়াসভাবে নেওয়ার চেষ্টা করবেন। এবং যে কোনো কম্পিটিটিভ জায়গায়, চাকরির ইন্টারভিউ, এই সমস্ত জায়গায় কিন্তু আপনাকে বেশি পরিমাণে প্রস্তুতি নিয়ে এগোতেই হবে। কোনো রকমভাবে ক্যাজুয়াল বা ওভার কনফিডেন্স করলেই কিন্তু আপনার সমস্যা আসবে। এবং আরেকটা জিনিস, সেটা হচ্ছে মীন রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে, সেটা হচ্ছে আপনার এই সময় দাম্পত্য জীবন বা বিবাহিত জীবনের জায়গায় কিন্তু ব্যালেন্স রাখতে হবে এবং ঝামেলা অশান্তি থেকে হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কের মধ্যে কোনো রকম কোনো ঝামেলা অশান্তি যেন না তৈরি হয়। এবং কোনো একটি ছোটো কারণে যদি কথা কাটাকাটি বা একটু ভুল বোঝাবুঝি হচ্ছে, সেটাকে কিন্তু শর্ট বা ছোটো ছোটো জায়গা থেকেই কিন্তু মীমাংসা বা মিটিয়ে নেওয়ার চেষ্টা করবেন। কোনো একটি ঝামেলাকে বাড়তে দেবেন না। এবং বিবাহিত জীবনে কিন্তু অহেতুক ঝামেলা অশান্তি, এই রাহু মঙ্গল যোগ এবং মঙ্গল দ্বাদশে থাকলে কিন্তু তার প্রভাব কিন্তু আপনার 7th হাউসে থাকে, কাজেই কিন্তু সমস্যা আসতে পারে। এদিকে কিন্তু সবার আগে আপনাকে মাথায় রাখতে হবে। এবং তার সাথে সাথে বিদেশ যাত্রা যোগ আছে, তবে বিদেশ যাত্রা যোগ তৈরি হলেও বিদেশে যাওয়ার ক্ষেত্রে কিন্তু আপনাকে এই সময়ে বিদেশ যাত্রা হচ্ছে, কিন্তু বিদেশে আপনি যাচ্ছেন যে কাজের জন্য বা যে উদ্দেশ্যে যাচ্ছেন, সেগুলো কিন্তু আপনাকে কিন্তু বুঝে নিয়ে বাড়ি থেকে বেরোতে হবে। দেখা গেল আপনি বিদেশে পাড়ি দিলেন, কিন্তু আপনার ওখানে গিয়ে অহেতুক ভোগান্তি হতে পারে, সেরকমও কিন্তু সম্ভাবনা থাকছে। সেই দিকটা মাথায় রাখতে হবে। ওভারঅলভাবে মীন রাশির জাতক বা জাতিকাদের যদি বিবাহ বা পাত্রপাত্রীর সন্ধান করছেন বা দেখাশোনার ক্ষেত্রে কিন্তু এই সময় আপনাকে কিন্তু একটুখানি চোখ কান খোলা রাখতে হবে। এবং পাত্রী সন্ধানের ক্ষেত্রে বা পাত্র সন্ধানের ক্ষেত্রে কিন্তু তার ব্যাকগ্রাউন্ড চেক করতে হবে। এবং এই সময়টি আপনার কিন্তু আত্মীয় স্বজন বা নিকট আত্মীয় স্বজন দ্বারা কোনো একটি সম্বন্ধ আসতে পারে, সেই সম্বন্ধেও কিন্তু আপনাকে ভেরিফাই অবশ্যই করতে হবে। মোটামুটি মীন রাশির জাতক বা জাতিকাদের এই কিছু কিছু বিষয়কে কিন্তু বেশি সাবধানতা রাখতে হবে এবং পিতার হেলথ বা বাবার সাথে সম্পর্ক ভালো রাখতে হবে। এবং তার সাথে সাথে আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, এই সময় কিন্তু আপনাকে নিয়মিত হনুমান চালিসা, হনুমানজির পূজা অর্চনা করতে হবে এবং প্রতি মঙ্গলবার দিন অবশ্যই নিরামিষ আহার করার চেষ্টা করবে। এবং তার সাথে সাথে মীন রাশির জাতক বা জাতিকারা এই সময়টি কিন্তু আপনার যদি ছুটি থাকে, কোনো একটি অবসর টাইম থাকে, তাহলে কিন্তু কোনো একটি তীর্থ ভ্রমণ আপনি করতে পারেন, সেটি কিন্তু আপনার জন্য খুব ভালো কিন্তু হবে। এবং যারা মেডিকেল লাইনে আছেন তাদের ক্ষেত্রে কিন্তু সময়টি মোটামুটি ভালো। তবে যারা বলা যেতে পারে যে মেডিকেল বা যাদের অপারেশন বা এই ধরনের যাদের সমস্যা আছে, অর্থাৎ যারা এই সময় অপারেশন যোগ তৈরি হচ্ছে বা কোনো একটি অপারেশনের ডেট আছে, সেক্ষেত্রে কিন্তু অপারেশনের ডেট যখন তৈরি হয়ে গেছে বা অপারেশন করতেই হবে, সবার আগে কিন্তু অপারেশনটা কি হচ্ছে, কিভাবে হচ্ছে, কতটা সাকসেস হবে, এই বিষয়গুলোকে কিন্তু অবশ্যই আপনাকে জেনে রাখতে হবে। এবং টাকা পয়সা বিনিয়োগ বা ইনভেস্টের জায়গায় অবশ্যই সাবধান থাকতে হবে, ধার দেওয়া থেকে বিরত থাকতে হবে। এই ছোটো ছোটো বিষয়গুলোকে একটু মেনটেন করতে পারলে আপনার কিন্তু এই সময়টি ভালো থাকবে। যে কোনো ঝামেলা অশান্তি এবং বিবাহিত জীবনে শান্তি বজায় রাখতে হবে। এবং ব্যবসার ক্ষেত্রে কিন্তু মাথা ঠান্ডা রাখতে হবে এবং ব্যবসার লেনদেনের ক্ষেত্রে কিন্তু মাথা অবশ্যই ঠান্ডা রাখতে হবে। আর আপনি যদি একটু বুদ্ধি দিয়ে একটু, অর্থাৎ মাথা ঠান্ডা রেখে চলতে পারেন, তাহলে কিন্তু সময়টি আপনার জন্য ততটা ডিস্টার্ব করবে না। তবে এই যে রাহু মঙ্গলের যে প্রভাব, সেটা কিন্তু মার্চ মাসে 5 তারিখ থেকে মার্চ মাসে 18 তারিখ পর্যন্ত সবথেকে বেশি প্রভাব থাকবে। এই সময়টা বিশেষভাবে আপনাদেরকে সাবধান থাকতে হবে। তারপরে যেটা বলার থাকে সেটা হচ্ছে সব মীন রাশির জাতক বা জাতিকাদের যে সমানভাবে
নেগেটিভ ফল দেবে সেটা কিন্তু নয়, সেটা আপনার জন্মছকে যদি ভালো দশা অন্তর্দশা চলে তাহলে কিন্তু অনেকটাই প্রভাব কম থাকবে। আর যদি কোনো রকম মঙ্গলের দশা বা রাহুর দশা এই ধরনের দশা যদি চলে বা অন্তর্দশা যদি চলে তাহলে কিন্তু এর প্রভাবটা অনেকটাই পড়ছে। এবং জন্মছকে যদি মঙ্গল ডিস্টার্ব থাকে, মাঙ্গলিক যোগ থাকে বা রাহু মঙ্গল যোগ থাকে বা রাহু মঙ্গলের যে প্রভাব সেটা যদি জন্মছকে এই দুটি গ্রহ যদি নেগেটিভ থাকে, লগ্নপতি বৃহস্পতি যদি উইক থাকে তাহলে কিন্তু এর প্রভাব কিছুটা পড়তে পারে, সেটা কিন্তু জন্মছক অনুযায়ী। তবে ওভারঅলভাবে কিন্তু কম বেশি প্রত্যেকটা মীন রাশির জীবনে এরকম সমস্যা আসতে পারে। তবে কি হতে পারে, কতটা সাবধান থাকতে পারেন এবং কি সতর্কতা অবলম্বন করতে হবে সবটাই বিস্তারিত আলোচনা করলাম। অনুষ্ঠান এখানেই শেষ করব, ফিরে আসবো পরবর্তী লগ্ন বা রাশির অনুষ্ঠান নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী অনুষ্ঠানে।